হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। নতুন নতুন ভিডিও পেতে ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও। আজকে শোনাবো জামাইবাবুর সাথে ঘটে যাওয়া একটা মজার ঘটনা। আমার নাম সামিরা। আমি এখন কলেজের সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বাড়িতে আমি, মা আর বাবা থাকি। বাবা গঞ্জে ব্যবসা করেন। আমার বাড়ি থেকে কলেজ কাছেই, তাই সাইকেলে করেই যাই। এখন পর্যন্ত আমি 4টা ছেলের সাথে প্রেম করেছি। তবে গত 5 মাস আগে আমার শেষ বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে যায়। আর কলেজ বন্ধ থাকায় অন্য কোনো ছেলের সাথে আমার আর সম্পর্ক হয়নি। আমি দেখতে বেশ সুন্দরী। ফুলগুলো বয়সের তুলনায় অন্য মেয়েদের থেকে একটু বেশিই বড়। তবে আজ পর্যন্ত কোনোদিন খেলাধুলোর সুযোগ পাইনি। স্কুল আর কলেজ দুটোই বাড়ির কাছে, তাই কলেজ ছুটির পরেই বাসায় ফিরে আসতে হতো। 5 মাস আগে ব্রেকআপ হয়ে যাওয়ার পর আমি খুব একা হয়ে পড়ি। এবার আসল গল্পে আসা যাক বন্ধুরা। একদিন বিকালে দিদি আর জামাইবাবু এলো আমাদের বাড়িতে। 5 বছর হলো আমার দিদির বিয়ে হয়েছে, তবে এখনো কোনো বাচ্চা হয়নি। আমার দিদি আমার থেকেও বেশ সুন্দরী ছিল, আর বিয়ের পরে তো আরও সুন্দরী হয়েছে। তবে বাচ্চা না হওয়ার পেছনে কার সমস্যা ছিল তা আমি জানি না। তবে মাঝে মাঝে ডক্টর দেখানোর জন্য আমাদের বাড়িতে এসে ডক্টর দেখাতো দিদি। এইবারে দিদি আর জামাইবাবু অনেক দিন পরে এলো, তা প্রায় 7-8 মাস হবে। সন্ধেবেলায় সবাই মিলে গল্প করেই কেটে গেল। রাতের খাবার খেয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে দিদি ডক্টরের কাছে যাবে। আমি জানি প্রতিবারের মতো এইবারেও দিদির সাথে জামাইবাবু যাবে, কিন্তু এইবার দেখলাম মা রেডি হচ্ছে। বুঝতেই পারলাম যে মা আর দিদি ডাক্তারের কাছে যাবে আর জামাইবাবু বাসায় থাকবে। মা আর দিদি রেডি হয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বের হলো। মা আমাদের জন্য রান্না করে দিয়ে গেল। আমি কিছুক্ষণ বসে থেকে স্নান করতে গেলাম। দেখলাম জামাইবাবু ভেতরের ঘরে টিভি দেখছে। স্নান করে গামছা জড়িয়ে সে ওপরের ঘরে ড্রেস পরা আমার অভ্যাস। আর মাথায় এটাও নেই যে বাড়িতে আমার জামাইবাবু আছে। আমি স্নানটা তাড়াতাড়ি কমপ্লিট করে গামছা জড়িয়ে সিঁড়িতে উপরে গেলাম। দরজাটা হালকা লাগিয়ে দিয়ে নতুন ড্রেস পরতে যাব, দেখি হরাম করে দরজাটা কেউ খুলে দিল। জামাইবাবু সরি সরি বলে আবার দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেল। আমি বেশ একটা ইতস্তত বোধ করলাম, কিন্তু কি করা যাবে, ভুলটা আমারও ছিল। এবার তাড়াতাড়ি করে নতুন ড্রেস পরে ফোনটা নিয়ে একটু সোফায় বসলাম। হঠাৎ মনে পড়ে গেল জামাইবাবুকে অনেকক্ষণ হয় দেখতে পাচ্ছি না। বুঝতেই পারলাম লজ্জায় জামাইবাবু আর এদিকে আসেনি। সোফা থেকে উঠে আমি জামাইবাবুকে ডেকে নিয়ে এলাম ওপরের রুমে। জামাইবাবু এসে আমার পাশে বসলো। আমাকে বলল আমি সত্যি একদম লক্ষ্য করিনি। আমি বললাম সে ঠিক আছে, মানুষ মাত্র ভুল হয়, আমি কিছুই মনে করিনি। জামাইবাবু বলল সত্যি তুমি কিছু মনে করনি? আমি বললাম না গো, একদম কিছু মনে করিনি। তুমি এসব নিয়ে কিছু ভেবো না। কিছুক্ষণ চুপ থাকার পর আমার একটু সাহস বেড়ে গেল। আমি বললাম জামাইবাবু তুমি তো আমাকে দেখেছো, অন্য কেউ তো আর দেখেনি। আমার বেশ ভালোই লেগেছে। জামাইবাবু বলল সত্যি তোমার ভালো লেগেছে? আমি বললাম হ্যাঁ জামাইবাবু। এরপর একটু সাহস করে বললাম তা তুমি কি শুধু দিদিকেই দেখবে? আমাকে দেখলে কি হবে? জামাইবাবু বলল না সেটা না, তবে আমারও দেখে ভালোই লেগেছে। আমি বললাম ও মাগো, তোমার পেটে পেটে এত কিছু? জামাইবাবু বলল সে তো হবেই, তুমি একটা মাত্র শালিকা আমার। এটা বলার সাথে সাথেই দেখি জামাইবাবু আমার আরও একটু পাশাপাশি চেপে বসলো। নিজের হাতটা পাহাড় পর্বতে রেখে কাজ শুরু করে দিল। এ কাজে এত মজা আগে জানতাম না। আমি হালকা স্বরে শব্দ করে উঠলাম। হঠাৎ করে মা আর দিদি ডাক্তার দেখিয়ে বাড়ি চলে আসলো। জামাইবাবু বাইরের গেট খুলে দেওয়ার জন্য বেরিয়ে গেল। এরপর আরেক দিন থেকে দিদি আর জামাইবাবু বাড়ি চলে গেল। এর কিছুদিন পর আবার একবার দিদির বাড়ি যাওয়ার সুযোগ হলো আমার। আমি মনে মনে আবার জামাইবাবুর কথা ভেবে বেশ খুশি হলাম। 1 সপ্তাহ পর আমি দিদির বাড়িতে উপস্থিত হলাম দুপুর নাগাদ। আমি বাসায় ঢুকবো সেই সময় জামাইবাবু কাজে বেরিয়ে যাচ্ছিল। আমাকে দেখে খুশি হলো, জিজ্ঞেস করলো এই যে শালিকা কেমন আছেন? আমি বললাম ভালো আছি। তারপর আরও কিছু কথা হলো জামাইবাবুর সাথে। এরপর কাজে বেরিয়ে গেল। আমার জামাইবাবু একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে। জামাইবাবু চলে যাওয়ার পর আমিও বাসায় ঢুকলাম।
দিদি আমাকে বসার জন্য চেয়ার এগিয়ে দিল আর এক গ্লাস ঠান্ডা জল দিল। দিদির বাড়িতে দিদি আর জামাইবাবু ছাড়া কেউ থাকে না। শ্বশুর শাশুড়ি নেই। দিদির বাসায় দুটো রুম, একটা ডাইনিং রুম আর সাথে বারান্দা আছে। বাকি সময়টা দিদির সাথে বিভিন্ন রকম কথাবার্তা নিয়ে আলোচনা করছিলাম। বন্ধুরা, আগেই বলেছি দিদি আমার থেকেও দেখতে সুন্দরী। দিদির সাথে নানা রকম গল্প করছিলাম, তবে আজ পর্যন্ত দিদির সাথে কোনোদিন বাচ্চার ব্যাপারে আলোচনা করিনি খারাপ লাগবে বলে। কথা বলতে বলতে লক্ষ্য করছিলাম দিদি ফোনটা নিয়ে কারোর সাথে মেসেঞ্জারে চ্যাট করছে। আমি ওইদিকে অতটা মন দিলাম না, হয়তো তার কোনো বন্ধু অথবা বান্ধবী হতে পারে। এরপর আমি স্নান করে এসে দিদিসহ একসাথে লাঞ্চ করলাম। জামাইবাবু দুপুরে বাড়ি আসে না, অফিসেই লাঞ্চ করে। দুপুরে আমি আর দিদি একসাথে শুয়ে পড়লাম। লক্ষ্য করলাম দিদি তখনও ফোন নিয়ে কারোর সাথে মেসেঞ্জারে চ্যাট করছে আর মুচকি মুচকি হাসছে। আমি ভাবলাম জামাইবাবুর সাথে কথা বলছে হয়তো। হঠাৎ দিদিকে জিজ্ঞেস করলাম, দিদি হঠাৎ আমাকে ডাকলি যে তোর বাড়িতে? দিদি বলল, তোর জামাইবাবু 7 দিনের জন্য অফিসের কাজে বাইরে যাবে, একা একা ভালো লাগবে না জন্যে তোকে ডেকে পাঠালাম। এটা শুনে মনটা একটু খারাপ হয়ে গেল। বিকাল পেরিয়ে সন্ধ্যের দিকে জামাইবাবু বাড়ি ফিরল। দিদি বলল, তোমার সব গোছকাজ করে দিয়েছি, কিছু বাকি থেকে থাকলে আমাকে বলিও। আমার মনটা তখনও খারাপ ছিল, কি আর করব, বসে বসে টিভি দেখছিলাম। জামাইবাবু ফ্রেশ হয়ে এসে আমার পাশে বসলো আর দিদি তখন রান্নাঘরে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিল। আমি কোনো কিছু কথা না বাড়িয়ে সরাসরি জামাইবাবুকে জিজ্ঞেস করলাম, এখনই তোমাকে যেতে হবে? আমি কত আশা নিয়ে এসেছিলাম, তুমি কি সত্যিই চলে যাচ্ছ? জামাইবাবু উত্তর দিল, অফিসের কাজ যেতে তো হবেই, আর আমারও কি যেতে ভালো লাগছে বলো। আমরা এটা সেটা কথা বলতে বলতেই রান্না সেরে দিদি রুমের দিকে আসতে লাগলো। জামাইবাবু উঠে খেতে চলে গেল। আমি উঠে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে সবাই একসাথে খেতে বসলাম। খেয়ে উঠে দিদি বলল, তুই পাশের রুমে ঘুমো। আমি বললাম ঠিক আছে। দিদি বলল, কোনো অসুবিধা হলে আমাকে ডাকিস। আমি এবার ঘরে গিয়ে শুয়ে শুয়ে ভাবছিলাম এই 7টা দিন আমি কি করে কাটাবো। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে গেছি মনে নেই। প্রায় আধ ঘন্টা পর হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। চোখ যখন খুললো দেখি ঘড়িতে 10টা বাজে। ঘুম ঘুম চোখে বাইরে বেরিয়ে দেখি জামাইবাবু রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আমাদের হাই হ্যালো করে জামাইবাবু চলে গেল। এরপর আমি ফ্রেশ হয়ে এলাম, দিদি চা করে দিল। আমি লক্ষ্য করলাম দিদি আমাকে চা দিয়ে কার সাথে যেন মেসেঞ্জারে চ্যাট করছে আর মুচকি মুচকি হাসছে। দিদি ফোনটা রেখে বাইরে চলে গেল। ফোনটা টেবিলের ওপরেই ছিল। দিদি নিজের ফোন কাউকে হাত দিতে দেয় না। আমি চা শেষ করে দিদির ফোনটা নিয়ে এমন জায়গায় দাঁড়ালাম যেন দিদি আমাকে দেখতে না পারে। ফোনটা নিয়ে আমি সোজা হোয়াটসঅ্যাপ করলাম। বেশিরভাগ নম্বর সেভ করা নেই। আমি একজনের সাথে মেসেঞ্জার চ্যাট ওপেন করলাম। ওপেন করেই অবাক, দেখে একটা কালো কুচকুচে লোকের ছবি। আর কিছুটা উপরে যেতেই দেখি আরও কয়েকটা লোকের ছবি। হঠাৎ দেখি দিদি রুমের দিকে আসছে। আমি সাথে সাথে ফোনটা রেখে দিয়ে এমনি দাঁড়িয়ে থাকার ভান করলাম। বেলা গড়ায় স্নান করে দিদি আর আমি একসাথে খেতে বসি। খাওয়ার পর দিদি বলে, তুই ওই রুমে ঘুমিয়ে পড়, আমি আমার রুমে একটু ঝাড়াঝাড়ি করব, তোর ঘুম ভেঙে যেতে পারে। আমি রুমে গিয়ে দরজা আটকে শুয়ে আছি, আমার ঘুম আসছিল না। প্রায় 30 মিনিট পর আমি উঠে দিদির রুমের দিকে গেলাম। দিদির রুমের দরজা খোলা থাকায় আমি দেখলাম দিদি ফোনে কারোর সাথে ভিডিও কলে কথা বলছে, হয়তো জামাইবাবু হবে। দেখতে দেখতে দেখি জানালায় কেউ একজন ঠক ঠক করলো। আমি কিছুটা পিছিয়ে গিয়ে নিজের রুমে ঢুকে গেলাম আর দরজাটা একটু ফাঁকা রেখে দিদির দিকে লক্ষ্য করলাম। দেখলাম দিদি নিজের রুম থেকে বেরিয়ে এলো, দরজা খুললো, দেখি একটা কালো কুচকুচে লোক মাথায় গামছা বেঁধে দাঁড়িয়ে রয়েছে। লোকটা বলল, সব জঙ্গলগুলো সাফ করে দিয়েছি, আমার মাইনেটা দিন। দিদি বলল, ভেতরে আসো। লোকটা ভেতরে এসে ডাইনিং রুমের ওখানে দাঁড়িয়ে রইল।